গুড আফটারনুন বন্ধুরা, তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক। এখানে দেখো বন্ধুরা, আমি ভাত বানিয়ে নিয়েছি। ভাত বানানো হয়ে গেছে। এখানেও আর একটা রাত্রের ভাত করেই নিয়েছি এখন। তো ভাত বানানো হয়ে গেছে। এখানে বটবটি আলু কেটে রেখেছি, এটাও করে নেব। এটা রাত্রের তরকারি, কিন্তু এখনই করে নেব, কারণ ভীষণ গরম বন্ধুরা, পরে আর করতে পারবো না। এটা মাছের ঝোলের আলু কেটে রেখেছি, মাছের ঝোল হবে। এখানে আলু উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, এটা তেল নুন দিয়ে মাখা হবে। এখানে মাছ বের করে রেখেছি, মাছের ঝোল করব। আর ডাল সেদ্ধ বসিয়েছি, এখানে মুসুর ডাল সেদ্ধ। এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি খানিকটা, আর এখানে কাটা রয়েছে গোটা গোটা পটল আর কুমড়ো। এটা ডালের সাথে ভাজা হবে। যাই রান্না করি না কেন সবটাই তোমাদের দেখাবো, যেহেতু রোজই আমি তোমাদের জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। তো 10 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি বন্ধুরা। বাকি পটলগুলো এতে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর ভেজে ভেজে এখানেই রাখছি প্লেটে তুলে। আর এখানে আমি কড়ায় তেল দিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করবো। এখানে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ডাল আমার হয়ে গেছে বন্ধুরা। 5 ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু ধনেপাতা ছিল ওটাও দিয়েছি। ডালটা খেতে বেশ ভালোই লাগছে। বন্ধ করে দিলাম। এবার আমি মাছ ভাজবো। মাছ ভাজা এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে বটবটি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজাটাও হচ্ছে। মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর ওখানে 2টো মাছ রেখে দিয়েছি, একটু পরে ভাজবো, ওটা ভাজাই খাবে। আর এখানে আমি মেথি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলু আর বিনসগুলো একটু ভালো করে, বরবটিটা আর আলুটা ভাজা ভাজা করছি। করে নিয়ে ওর মধ্যে নুন হলুদ টমেটো সব কিছু দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। মাছের ঝোল আমার হয়েই এসছে বন্ধুরা। এবার শুধু একটু ধনেপাতা দিয়ে দিলাম, আলু ফুটে যেতে তারপরে টমেটো দিয়েছি, বেশ টেস্ট হয়েছে ঝোলটা। হয়ে গেল মাছের ঝোল আমার। এখানে ডাল হয়ে গেছে, কুমড়ো পটল ভাজা হয়ে গেছে, উচ্ছে আলুটা শুধু এই যেখানে সেদ্ধ হয়ে আছে ওটা মাখবো, আর এখানে বটবটি আলুর তরকারিটাও হয়ে এসেছে। তো আমার রান্না হয়ে গেল বন্ধুরা, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এখানে আমার বটবটি আলুর তরকারিটাও হয়ে এসছে। আর একটু শুধু শুকাবো, বেশি শুকাবো না, একটু ঝোলঝোলই রাখবো। তো হয়ে গেল আমার আজকের এই রান্না। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।